আজ বাঘের তাজমহলে হাতি, বানর, উট সাথে শিয়াল পণ্ডিত এসেছে, কারণ আজকে বাঘ মামার বিয়ে। ও শিয়াল, সবাইকে দাওয়াত দিয়েছিস ভালো মতো, না আবার বাদ রেখে এসেছিস? আমার যেন দুর্নাম না হয় বুঝিস। আরে মহারাজ, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? আমি সবাইকে দাওয়াত দিয়েছি, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। শিয়াল ছিল বাঘের ঘটক, তাই সব দায়িত্ব তার। কিছুক্ষণ পর সবাই রওনা দিল বিয়ে বাড়ির দিকে। মহারাজ বাঘের বিয়ে ছিল হরিণের মেয়ের সঙ্গে। আরে জামাই, এসে পড়েছো? বেশ বেশ, এই তো এখনই বিয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা। আচ্ছা শাশুড়ি মা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। খানিকক্ষণ পর হরিণের সেই সুন্দরী মেয়েটি সেখানে উপস্থিত হলো, আর এখন বিয়ে পড়াবে সেই ঘটক শিয়াল। মহারাজ, আমি বিয়ের মন্ত্র বলছি, আপনি আমার সাথে সাথে সেগুলো মন দিয়ে বলুন। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব। আজ থেকে বাঘ ও হরিণের মধ্যকার সব মান অভিমান ছিন্ন করে আমি বাঘ হরিণের মেয়েকে বিবাহ করিলাম। আজ থেকে বাঘ ও হরিণের মধ্যকার সকল মান অভিমান ছিন্ন করে আমি বাঘ হরিণের মেয়েকে বিবাহ করিলাম। হ্যাঁ, আমি সম্মতি দিলাম। মহারাজ, আপনারা এখন থেকে স্বামী স্ত্রী হয়েছেন। তারপর বাঘ তার বউকে নিয়ে নিজের প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদে এসে সবাইকে পেট ভরে খাওয়ালো।